السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পবিত্র মাহে মুহররমে দ্বিতীয়তম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কর্মকাজ থেকে ফারেগিন করে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন একটা অ্যাক্সিডেন্টের পরে অসুস্থ এখনও আছি। বিগত 3 জুমা আপনাদের সামনে কথা বলতে পারিনি। আমি শুনে বড়ই আনন্দিত আলহামদুলিল্লাহ, এবং আপনাদের ভালোবাসা অত্র এলাকার প্রত্যেকটি মানুষের যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি এবং শুনেছি, এটা আমি অত্র অঞ্চলের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি অনেকেই আমার অসুস্থতার খবর শুনে আমার জন্য চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া করেছেন। বিশেষ করে অনেক মা বোনও এমনও আছে যিনারা আমার অসুস্থতার কথা শুনে আমার জন্য আল্লাহ তাআলার কাছে নিজের চোখের 2 ফোঁটা পানি ফেলে আমার সুস্থতার কামনায় দোয়া করেছেন। আমি আমার এই অত্র অঞ্চলের সকল মুসল্লি এবং মা বোনদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ভালোবাসা, আমার এবং আপনাদের প্রতি ভালোবাসা যতদিন হায়াতে তৈয়বা দিয়েছেন অটুট থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং আরও দোয়া চাই, ডাক্তার কিছুদিন পূর্বেও আমাকে দীর্ঘ সময় ধরে রেস্ট এবং ওষুধ সেবন করার কথা পরামর্শ দিয়েছেন। আপনাদের কাছে এখনও দোয়া প্রার্থী, আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমাদের অত্র অঞ্চলের একজন মুহাক্কিক আলেম, মাহের একজন দক্ষ আলেম মাওলানা আবুল বাশার সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, আমি শুনেছি। তন্মধ্যে জুমার দিনে আগে আগে আসার কি পরিমাণ ফজিলত, এই ব্যাপারেও উনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। এরপরেও আলহামদুলিল্লাহ অনেকের অনুভূতি হয়েছে, আজকে অনেকেই আগে আগে মসজিদে আসার চেষ্টা করেছেন, কিন্তু এখনও অনেকে উক্ত কথাগুলো হয়তো দিলের কান পর্যন্ত পৌঁছায়নি, এই জন্য এখনও মসজিদে আগে আগে আসতে পারেনি। আল্লাহ পাক সকলকে উক্ত কথাগুলোর উপর বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। গত জুমায় হুজুর আরও একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, তা হলো আমরা যেই মাসে উপনীত হয়েছি এই মাসের নাম হলো মাহে মুহররম। বলেন মাসের নাম কি? মুহররম মাস। আমরা বাংলা বর্ষ হিসাবে পহেলা বৈশাখ, এটা সবাই কম বেশি জানা থাকে, ঠিক কি না? আবার ইংরেজি বর্ষ হিসাবে পহেলা জানুয়ারি, এটাও আমাদের অনেকের উৎসবের মাধ্যমে জানা থাকে, ঠিক কি না? কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হলো আরবি মাসের গণনা বর্ষ অনুপাতে কোনটা যে আরবি বর্ষ অনুপাতে প্রথম মাস, এটাও আমাদের দেশের অনেক মুসলমান জানে না, কথা বলুন ঠিক কিনা? আরবি বর্ষ হিসাবে
সর্বপ্রথম যে মাস, সেই মাসের নাম হলো পবিত্র মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মাসের অনেক ফজিলত, অনেক তাৎপর্য কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। তন্মধ্যে একটি ফজিলতের আলোচনা আল্লাহ পাক সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে এই কথা জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক নিজেই বলছেন, বান্দা, ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাস গণনার ক্ষেত্রে, ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে, 12 শাহরা, 12 মানে 12। বলেন 12 মানে কত? 12। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলার কাছেই মাস গণনা, এটা 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ। 12 মাসে কয় বছর? 1 বছর। 12 শাহরা, 12 মাসে কয় বছর? 1 বছর। আল্লাহ পাক বলছেন, ফি কিতাবিল্লাহ, এটা আমি লিপিবদ্ধ করে রেখেছি। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেই দিন থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে 12 মাসে 1 বছর, এই 12টি মাসের গণনা কোন দিন থেকে? যেই দিন আল্লাহ তাআলা পবিত্র দুনিয়ার আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ পাক এই 12টি মাসকে গণনা করেছেন। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ পাক নিজেই বলতেছেন এই আয়াতের শেষ অংশে, মিনহা, এই 12 মাসের মধ্য থেকে, আরবাতুন হুরুম, 4টি মাস আমার কাছে আলাদাভাবে, পৃথকভাবে সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই 12টি মাসকে আলাদাভাবে নির্ধারণ করেছেন, 12টি মাসকে 1 বছরের জন্য নির্ধারণ করেছেন। কিন্তু এই 12-র মধ্য থেকে আবার 4টি মাসকে আলাদাভাবে আল্লাহ তাআলা সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক ক্ষেত্রে, যেমন এক বাবার যদি 4 সন্তান থাকে, সবাই সমানভাবে ভালোবাসা পায় না, ঠিক কি না? বাবা অনেক সময় বড় সন্তানকে ভালোবাসায় একটু বেশি, অথবা যেই সন্তান একটু বাবা মার প্রতি যত্নবান হয় বেশি, অর্থ উপার্জন করে বেশি, মানুষ যেই সন্তানকে ভালো বলে, ওই সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা থাকে বেশি, ঠিক কি না? আর সন্তানও যদি একটু দুষ্টর মতো হয়, অবাধ্য সন্তান হয়, মা বাবার কথা না শুনে, তো মা বাবাও ওই সন্তানের প্রতি ভালোবাসাও কমে যায়। কথা বলুন, ঠিক কি না? তাহলে পৃথিবীতেও অনেক ক্ষেত্রে নিজেরই সন্তান 4 জন, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আলাদা আছে, হয় কি হয় না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলাও 12টি মাসই আল্লাহ তাআলার প্রেরিত। তবে এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা মিনহা আরবাতুন হুরুম বলে আলাদাভাবে আরো 4টি মাসকে সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4 মাসের মধ্য থেকে কোন 4 মাস, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমি আরো অনেক জুমায় এই 4 মাস সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এক হাদিসের দ্বারা এই 4 মাস কোন কোন মাস, এই 4 মাসের কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কোন মাস? সালাসুম মুতাওয়ালিয়ান, 3টি মাস হলো লাগাতার আছে। 3টি মাস কি লাগাতার? 1 নম্বর যিলকুদা, 2 নম্বর যিলহিজ্জা, 3 নম্বর মুহররম। এই 3 মাস হলো লাগাতার। এই 3 মাস কি লাগাতার? যিলকদ মাস, যিলহজ মাস এবং মুহররম মাস। আরেকটা মাস হলো পবিত্র রজব মাস। আরেকটা মাস কি? পবিত্র রজব মাস। এই 4 মাসকে আল্লাহ তাআলা আলাদাভাবে সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, তাহলে
তাহলে পবিত্র রমজান মাস কি এই 4 মাসের অন্তর্ভুক্ত নয়? আল্লাহ পাক পবিত্র রমজান মাসকে আলাদাভাবে বিভিন্ন কারণে গুণে গুণান্বিত করেছেন। সুবহানাল্লাহ। এটা এই 4 মাস থেকেও আলাদা গুণে গুণান্বিত। বুঝে আসছেনি কথা? যাই হোক, যেই 4 মাসকে আল্লাহ তাআলা আলাদাভাবে সম্মান জানিয়েছেন, এই 4 মাসের মধ্যে মুহররম মাস আছে না নাই? কথা বুঝে থাকলে কথা বলেন। এই 4 মাসের মধ্যে মুহররম মাস আছে না নাই? এই মুহররম মাস আমরা এখন অতিবাহিত করছি। বোঝা গেল যে মাসকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে সম্মানজনক জানিয়েছেন। তাহলে আমি আল্লাহর একজন গোলাম হিসাবে এই মাসকে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কথা বলুন ঠিক কিনা? এবার আসেন, তাহলে এই মাসকে সম্মান জানাবো কিভাবে? আল্লাহ পাক নিজেই এই আয়াতের একেবারে শেষ অংশে বলতেছেন, বান্দা তোমাকে আমি একটি সুসংবাদ দিয়ে দেই, তোমাকে আমি একটি কৌশল অবলম্বন করতে বলে দিচ্ছি। তুমি যদি এইভাবে চলো তাহলে এই মাসকে সম্মান করা হবে। কৌশলটা কি? আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসকে তুমি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য সম্মান জানাতে চাও, তাহলে ফালা তাজলিমু, তুমি জুলুম করিও না, অত্যাচার করিও না, ব্যভিচার করিও না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার নিজের নফসের উপরে কি করিও না? জুলুম করিও না, অত্যাচার করিও না। নফসের জুলুম মানে তুমি তোমার নফসের সাথে অত্যাচার, মানে তুমি কি করিও না? গুনাহের কাজ করিও না। গুনাহ থেকে নিজেকে হেফাজত করো। বুঝে আসছেনি কথা? এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার গুনাহ থেকে হেফাজত করার নাম হলো তুমি তোমাকে গুনাহ থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে কি রাখতে হবে? হেফাজত থাকতে হবে। বলেন, এই মাসকে সম্মান জানানোর জন্য গুনাহ থেকে কি থাকতে হবে? হেফাজত থাকতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যে এই মুহররম মাসকে সম্মান জানিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর মনোনীত সম্মানিত মাসকে গুনাহমুক্ত আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসকে সম্মান জানানোর আরেকটি উপক্রিয়া, এই মাসকে আমরা সম্মান কেন জানাবো? এই মাসকে আমরা সম্মান কেন জানাবো? আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেন, এই মাসের মধ্যে এমন একটি দিন আছে। বলেন, এই মাস সম্পর্কে কি আছে? এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি একটি মাত্র রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বলেন, একটি রোজার বিনিময়ে কত দিনের সওয়াব? 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে। কোন দিন? আশুরার দিন। আমরা আশুরা বলতে কি বুঝি? মুহররম মাসের 10ম তারিখ। কথা বলুন ঠিক কিনা? আজকে মুহররম মাসের 8 তারিখ। আজকে মুহররম মাসের কত তারিখ? 8 তারিখ। আগামীকাল 9 তারিখ। আগামী পরশুদিন হলো রবিবার, মুহররম মাসের 10ম তারিখ তথা আশুরার দিন। আমরা স্বাভাবিকভাবে আরবি মাসের 10ম তারিখ হিসাবে বলা হয়, অন্যান্য মাসগুলোতে ইয়াউমুল আশির অর্থাৎ 10ম তারিখ। আর মুহররম মাসের 10ম তারিখে বলা হয় ইয়াউমে আশুরা। বলেন, কি বলে? ইয়াউমে আশুরা। আমরা আশুরা শব্দ শুনলেই বুঝি যে মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। কথা বলুন ঠিক কিনা? এবার আসেন, মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রাখা হয়? কেন রোজা রাখে? আল্লাহর নবী পয়গম্বর আরবি কেন রোজা রাখতেন এবং আমাদেরকে এই দিন
দিনে রোজা রাখার কথা কেন বলেছেন, এই ইতিহাসটাও আমাদের জানা দরকার, ঠিক কি না? মুসলমান সঠিক ইতিহাস না জানার কারণে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। বুঝে আসছেন এই কথা? মুসলমান যখন সঠিক ইতিহাস না জানে তখন অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে অনেক ফিতনা ফাসাদ ছড়ায় এবং বেদাতের কাজকর্ম করে। কথা বলুন ঠিক কিনা? আমরা আশুরা মানেই মনে করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিন, অনেকে এটা মনে করে কিনা। এবং এই দিনকে কেন্দ্র করে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10ম তারিখে শাহাদাত বরণ হয়েছে, এই জন্য দেখবেন অনেকে এই আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা বহির্প্রকাশ করতে গিয়ে নিজের শরীরের উপর ক্ষত বিক্ষত করে, আছে না নাই? বিশেষ করে শিয়া বাহিনী যারা, শিয়া সম্প্রদায়ের যারা, তারা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার বহির্প্রকাশ করতে গিয়ে এই আশুরার দিনে তারা তাদের নিজের শরীরের উপরে ক্ষত বিক্ষত করে। এরকম আপনারা অনেকেই দেখেছেন কিনা? মনে রাখিয়েন, শুধু আশুরার দিনে নয়, যে কোনো দিনে কোনো ব্যক্তি যদি নিজের শরীরের উপরে জখম করে, আঘাত করে, এই আঘাত করা, জখম করা, এটা শরীয়তের মাসআলা অনুপাতে সম্পূর্ণরূপে হারাম। বুঝে আসছেন কথা? সম্পূর্ণরূপে কি হারাম। নিজের দেহকে যদি কেউ নিজের ইচ্ছাকৃতভাবে আঘাত করে, কষ্ট দেয়, ছিঁড়ে, এই সম্পূর্ণ কষ্ট দেওয়া, ছিঁড়া, আঘাত করা, এটা শরীয়তের মাসআলা অনুপাতে কি হারাম। তাহলে হারাম কাজ আবার কিভাবে একজন আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার বহির্প্রকাশ আপনি হারাম দিয়ে করছেন? এটা আবার কেমন ভালোবাসা? বুঝে আসছেন কথা? এই জন্য ভালোবাসার বহির্প্রকাশ আমরা করব কেমনি ভাবে? যেমনি ভাবে আল্লাহর নবী পয়গম্বর আরবি যেইভাবে ভালোবাসার বহির্প্রকাশ করেছেন। এই সব কিছুর এক কথা হলো আশুরার দিনে আমরা রোজা রাখি কেন, এই ইতিহাস আমাদের জানা দরকার। আমাদের দেশে অনেকেই বলে আশুরার 10ম অর্থাৎ মুহররমের 10ম তারিখে রোজা রাখা এই জন্য হয় যেহেতু আশুরার দিনে, মুহররম মাসের 10ম দিনে ইমাম হুসাইনের শাহাদাত হয়েছে। অথচ এই আশুরার রোজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের আরো অনেক আগে থেকেই চলমান হয়ে আসতেছে। বুঝে আসছেন কথা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের আরো অনেক পূর্ব যুগ থেকেই আশুরার এই মুহররম মাসের 10ম তারিখের রোজা চলমান হয়ে আসতেছে। এটার একটা ইতিহাস হলো আল্লাহর নবী পয়গম্বর আরবি যেদিন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার ভিতরে ইহুদিদের বড় বড় 3টি গোত্র ছিল। বলেন কয়টি গোত্র? ইহুদিদের, আজকের যারা ইসরাইল বাহিনী, বনি ইসরাইল, এই ইহুদি জাতির বড় বড় মদিনায় কয়টি গোত্র ছিল? 3টি গোত্র, বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা। এই 3 গোত্র বড় বড় সম্প্রদায়, বড় বড় গোত্র, যেই গোত্রগুলো ইহুদিরা বসবাস করত। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখতেছেন মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10ম তারিখে একটি রোজা রাখে। ইতিহাস বুঝতেছেন তো আপনারা? আল্লাহর নবী কি দেখলেন? এই 3 সম্প্রদায়ের বড় বড় গোত্রের ইহুদিরা এই মুহররম মাসের 10ম তারিখে কি রাখে? রোজা রাখে। নবী পয়গম্বর আরবি ইহুদিদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই দিনে রোজা রাখার কারণ কি? তখন ইহুদিরা বললেন, যেহেতু মুহররম মাসের 10ম তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন। ফেরাউনের জুলুম থেকে, অত্যাচার থেকে যেহেতু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহিত সাগরের ওপারে নিয়ে এই ফেরাউনের কবল থেকে পরিত্রাণ করেছিলেন, মুক্তি দান করেছিলেন, এই মুক্তির আনন্দে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান আল্লাহ তাআলার জন্য এই
দিনে রোজা রাখতেন, আমরাও মুসা নবীর অনুসারী হিসাবে, মুসা নবীর সাধারণ একজন অনুসারী হিসাবে আমরাও এই দিনটিতে কি রাখি? রোজা রাখি। এই কথা উত্তর দিলেন কারা? ইহুদিরা। কারা দিছেন? ইহুদিরা। নবী পয়গম্বর আরবি সাথে সাথে বললেন, তোমাদের থেকে আমাদের হক মুসা নবীর পথে বেশি। কথা বুঝে আসছিনি? তোমরা মুসা নবীকে যতটুকু ভালোবাসো, তোমাদের চাইতে আমরা হযরতে মুসাকে আরো বেশি ভালোবাসি। সুতরাং এই দিনে আমাদেরও রোজা রাখা দরকার। বুঝে আসছিনি কথা? এই জন্য পয়গম্বর আরবি সকল সাহাবাদেরকে তৎক্ষণাৎ আদেশ করলেন, তোমরাও মুসা নবীর যেহেতু এই দিনে মুক্তি হয়েছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, মুসা নবীর ভালোবাসায় তোমরাও প্রতি মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখিও। বুঝে আসছেন কথা? এই জন্যই মুসা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে মুহররম মাসের 10 তারিখে কি রাখা হয়? রোজা রাখা হয়। যখন এই আদেশ বিশ্বনবী সাহাবাদেরকে করলেন, একজন সাহাবী আল্লাহর নবী পয়গম্বর আরবিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররম মাসের 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানেরাও যদি রোজা রাখি তাহলে মুসলমানদের ইবাদত আর ইহুদিদের ইবাদতের মধ্যে সাদৃশ্য হয়ে যায়। হয় কি হয় না? ইহুদিরাও রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে, আবার মুসলমানেরাও রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে। অথচ আল্লাহর নবীর পয়গম্বর আরবির একটি হাদিস আছে যে মুখালিফুল ইয়াহুদ, তোমরা সর্বদা ইহুদিদের মুখালেফ করো, বিপরীত চলো। ইহুদিরা যেই রকম চলে তোমরা মুসলমানেরা ইহুদিদের মুখালেফ, ইহুদিদের চলনকে তোমরা ফলো করিও না, তোমরা তাদের উল্টা চলো। এটা রসুলের হাদিস। এটা কার হাদিস? রসুলের হাদিস। তাহলে যেহেতু ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, মুসলমানেরাও যদি একটি এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, তাহলে ইহুদিদের রোজা রাখা আর মুসলমানদের রোজা রাখার মধ্যে একটা সাদৃশ্য পয়দা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সাথে সাথে আল্লাহর নবী পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর হায়াতে তৈয়বা দান করেন, তাহলে ইহুদিদের মুখালেফ করার জন্য আমি পবিত্র মুহররম মাসের 9 তারিখেও একটা রোজা রাখব, আর মুসা নবীর পরিত্রাণের শুকরিয়ান হিসেবে 10 তারিখেও অর্থাৎ ইয়াউমে আশুরার রোজাটাও রাখব। বুঝে আসছেন কথা? তাহলে ইহুদিদের হলো একটা রোজা, মুসলমানদের হলো 2টা রোজা। এই জন্যই ইহুদিদের সাথে মুখালেফ করা হয়ে যাবে। বুঝে আসছেন কথা? ইহুদিরা রাখে কয়টা রোজা? একটা রোজা। আর মুসলমানেরা রাখবে কয়টি রোজা? 2টি রোজা। এক রোজার ফজিলত হলো আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যেই ব্যক্তি আশুরার দিনে একটি রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যেই ব্যক্তি আশুরার একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আশুরার একটি রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পূর্বের 1 বছরের গুনাহ খাতা কি করে দিবে? মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আগামীকাল হলো 9 তারিখ। আগামীকাল কয় তারিখ? 9 তারিখ। আমরা এই 9 তারিখ এবং 10 তারিখ রবিবার, এই 2টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন কি করব? চেষ্টা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? একটা রোজা হবে হলো ইহুদিদের মুখালেফ, যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে, সুতরাং ইহুদিদের মুখালেফ করার জন্য আগামীকাল 9 তারিখের রোজা, আর আশুরার রোজা পালন করার জন্য পরশুদিন রবিবারের একটা রোজা। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এবার আসেন, অনেকেই প্রশ্ন করে, হুজুর এই আশুরার রোজা রাখাটা কি ফরজ
না ওয়াজিব, না সুন্নত, না নফল? বুঝে আসছেনি কথা? অনেকেই এই প্রশ্নটা আমাদের কাছে করে থাকে, আশুরার রোজা এটা কি ফরজ না ওয়াজিব? এটা বোঝার পূর্বে আমি আপনাদের কাছে একটা সংক্ষিপ্ত কথা বলছি। আমরা সবাই জানি পবিত্র মাহে রমাজানের যে রোজাগুলো আমরা পালন করি, এই রোজাগুলো রাখা কি ফরজ? কথা বলুন ঠিক কিনা? এই রোজাগুলো রাখা কি ফরজ? এই পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে, অর্থাৎ পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা রাখাটা উম্মতের উপরে ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। যখনই পবিত্র মাহে রমজানের রোজা রাখাটা ফরজ হিসাবে উম্মতের উপরে বিধান আসছে, সাথে সাথে আল্লাহ তাআলা এই আশুরার রোজা রাখাটাকে ওয়াজিব হওয়া থেকে রহিত করে দিছে, অর্থাৎ এটা নফলে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল আশুরার রোজা রাখা এটা নফল। আশুরার রোজা রাখা এটা কি নফল। কিছু কিছু কিতাবে পাওয়া যায় মুস্তাহাব। যাই হোক, নফল হোক বা মুস্তাহাব হোক, ফজিলত আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য আমরা যাদেরকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক রোজা রাখার সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীকাল এবং আগামী পরশুদিন এই দুই রোজা রাখার মাধ্যমে আমরা দুইটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজিলত লাভ করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ পারা যাবে তো? সর্বশেষ সংক্ষিপ্ত একটা কথা, এই কথাটা হলো, এই আলোচনা যতটুকু করেছি, এই আলোচনার মধ্যে একটা কথা আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি। সেই কথাটা হলো, আল্লাহর নবী পয়গম্বর আরবি ইহুদিদের থেকে মুসলমানদেরকে মুখালেফ চলার কথা বলেছেন, ঠিক কিনা? বুঝে আসছেনি কথা? ইহুদিরা যে এইভাবে চলাচল করে, ওই চলাচল থেকে মুসলমানদেরকে মুখালেফ তথা উল্টা চলার কথা বলেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে বর্তমান বিশেষ করে নওজোয়ান যারা, অনেক নওজোয়ান বর্তমান বহির্বিশ্বের ইহুদিদেরকে ফলো করে। বলেন আছে না নাই? বুঝেন নাই মনে হয় আমার কথাটা। বহির্বিশ্বের ইহুদিদেরকে ফলো করে, তাদেরকে অনুসরণ করে আমাদের বাংলাদেশের গুটি সংখ্যক মুসলমানদের সন্তানেরাও ইহুদিদের কালচারে বড় হচ্ছে। এরকম নওজোয়ান যুবক আমাদের এই সমাজেও অনেক দেখা যায়। আছে না নাই? বুঝেন নাই মনে হয় আমার কথাটা। তন্মধ্যে একটা বর্তমান সময়ের একটা সবচাইতে কমন একটা বিষয় দেখবেন, বহির্গত বিশ্বে ইহুদিরা তারা তাদের চলাচলের ক্ষেত্রে বিশেষ করে তারা শর্ট জামা কাপড় পরিধান করে। কথা বলুন ঠিক কিনা? তারা হাফ প্যান্ট ব্যবহার করে, হাফ গেঞ্জি পরিধান করে। এইরকম অনেক ইহুদিরা তাদের চলাচলের কালচার তাদের এরকম। আছে না নাই? কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশেও অনেক মুসলমানের, গুটি সংখ্যক কিছু মুসলমানের নওজোয়ান সন্তানেরা আজকে ওই ইহুদিদেরকে অনুসরণ করতে গিয়ে প্রাপ্তবয়স্ক নওজোয়ান যুবকেরাও তারা হাফ প্যান্ট পরিধান করে রাস্তায় চলাচল করে। আছে না নাই? আমরা একটা সময় হাঁটুর উপরে প্যান্ট পরিধান করাকে লজ্জা মনে করতাম। হাফ প্যান্ট আর ফুল প্যান্টের মধ্যে ব্যবধান আছে। আছে না নাই? আমাদের দেশে যেটা টাকনু পর্যন্ত প্যান্ট পরা হয় এটা হলো ফুল প্যান্ট বলি, যেটা হাঁটুর নিচে টাকনুর উপরে এটাকে থ্রি কোয়ার্টার বলে। কি আমার কথাগুলো বলেছেনি? কিন্তু যেটা হাঁটুর উপরে উঠে যায় এটা কি প্যান্ট? কথা বলেন না? হ্যাঁ, ফোর কোয়ার্টার। কিন্তু এটা হাফ প্যান্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই হাফ প্যান্ট কারা পরে? আমরা জানি শিশুরা পরে। কারণ কি? তারা শরম লজ্জা কি জিনিস ওটা তাদের অনুধাবন নাই, বুঝে না। এই জন্যই তারা হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে। কিন্তু যখন তাদের বুঝ শক্তি আসে তখন তাদের প্যান্ট হাঁটুর নিচে নেমে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এখন এক শ্রেণীর নওজোয়ান দেখা যায়, আমি বুঝি না কি তাদের এখনো বোধগম্য হয় কি হয়নি যে হাঁটুর উপরে প্যান্ট পরিধান করা এটা লজ্জাজনক বিষয়। আমার বড় লজ্জা লাগে, অনেক সময় দেখি একেবারে উপযুক্ত প্রাপ্তবয়স্ক ছেলেরাও হাঁটুর উপরে প্যান্ট পরে রাস্তায় চলাচল করে, দোকানের সামনে চলাচল করে। আসে না নাই?
বুঝেন নাই মনে হয় কথাটা, আছে না নাই? এটা কিন্তু আমাদের জন্য লজ্জার বিষয়। বলেন, এটা আমাদের জন্য কিসের বিষয়? লজ্জার বিষয়। আমি আশা রাখি আপনাদের কাছে, অত্র এলাকার ইমাম হিসাবে আপনাদের কাছে আমার এটা আশাবাদী, বিশেষ করে নওজোয়ান যারা ইহুদিদেরকে অনুসরণ করতে গিয়ে আপনার প্যান্টকে আঁটোসাঁটো করে হাঁটুর উপরে করে ফেলেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া হিসাবু, আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মুসাব্বাহ হবে, যার সাথে যার দুনিয়ার এক সাদৃশ্যতা হবে, হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে। মনে রাখিয়েন। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আপনার চেষ্টা করব যেন কোনো ইহুদিদের সাদৃশ্য আমাদের মধ্যে চলে না আসে, প্যান্ট যেন আমাদের হাঁটুর উপরে চলে না যায়। আমরা চেষ্টা করব ফুল প্যান্ট পরে পরিধান করার। ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।